আজকে একটা গল্প শোনাই। 1929 10th জানুয়ারি একটা ছেলের জন্ম হয়। बेल्जियम मैगजीन ले पेटिट वेंटियम में जॉर्ज रेमिर हाथ धरे তো কিছু বছরের মধ্যেই সে খুব ফেমাস হয়ে যায় এবং অনেক ছোট বাচ্চার হৃদয়ের মধ্যে জায়গা করে নেয়। তো আমার গল্প সেখান থেকে নয়, আমার গল্প ঠিক তার 90 ইয়ার্স পরে একটা ছোট্ট মেয়ের মনে, তার জন্মের 90 ইয়ার্স পরে তার সেই ছেলেটার জন্য একটা ফিলিংস তৈরি হয়। তো সেই ফিলিংসটা তৈরি হওয়াটা, জার্নিটা খুব একটা প্রথম থেকে ফিল্মি ছিল না। সেই ছেলেটাকে তার বাবা থেকে শুরু করে জেঠু সবাই চিনতো, সবাই জানতো, পিসি সবাই পড়েছে, কিন্তু তার চেনার রাস্তাটা অতটা সহজ ছিল না। তো সেই মেয়েটিকে তার মা বইমেলা থেকে কিনে দিয়েছিল ফার্স্ট কপি সেই বইটা, এবং সেটা পড়ার, সেটা ছিল মানে রিডিং হ্যাবিট তৈরি করার একটা স্ট্রাগল তার মায়ের জন্য। তো রোজ দুপাতা করে সেই মেয়েটিকে পড়তে হতো এবং তার দাঁত ভেঙে যেত, কিন্তু বইটা শেষ হওয়ার পরেই মেয়েটি অভ্যেসটাকে ভালোবেসে ফেলে এবং ধীরে ধীরে বুঝতে পারে, ধীরে ধীরে মানে অনেকগুলো দিন সেই ছেলেটার সঙ্গে কেটে যায়। তো যার কথা বলছি সে আমার জন্য, সবার জন্য চরিত্র হতে পারে, কিন্তু আমার জন্য সোলমেট। তো সেটা হচ্ছে, তো আর মেয়েটি তো অবশ্যই আমি। তো 10th জানুয়ারি টিনটিনের বার্থডে, অফিসিয়ালি টিনটিন মানে ডেবিউ করে কমিক ওয়ার্ল্ডে। তো সোভিয়েত দেশে এটা তো আমি বাংলায় পড়েছিলাম, কারণটা তো জানো, ছোটবেলায় আমি খুব একটা পড়তাম না ইংলিশ। তো এটা আমার বই পড়ার প্রথম শুরু টিনটিনের হাত ধরে। তো টিনটিন আমার জীবনে স্পেশাল মানুষ, কারণ টিনটিনের হাত ধরে আমি প্রথম বুঝতে পারি যে আমি একটা চরিত্রকে নিয়েও ভেবে ভেবে সারাদিন কাটানো যায়, এবং ডিসকভার করলাম যে প্রথমবার কোনো চরিত্রকেও ভালোবাসা যায়। তো তারপরে পড়তে মানে অনেক বই পড়ার পর আরো অনেক চরিত্র আমার অনেকের খুব ক্লোজ হয়ে ওঠে, কিন্তু টিনটিন আমার কাছে স্পেশাল কারণ ও একদম আমার ছোট্ট, মানে একদম যখন আমি পড়তাম না, এখন যে চরিত্রদের পছন্দ হয় তাদেরকে আমার ম্যাচুরিটিটা আছে তাদেরকে বোঝার মতো, কিন্তু টিনটিনকে যখন আমি পড়েছিলাম তখন আমার মধ্যে না ম্যাচুরিটি ছিল, আমি মানে তখন বেকার লাগছিল রিডিং পড়তে। তো সেই রকম অবস্থায় মানে হেট থেকে লাভে পরিণত হয়েছে টিনটিনের সঙ্গে। তো আমি বলি যে টিনটিন আমার ভেতরের বুক বমটাকে তৈরি করেছে, টিনটিন আমার সোলটাকে তৈরি করেছে, টিনটিন আমার চয়েসটাকে তৈরি করেছে, টিনটিন আমার ওয়ান লাইন ডেফিনেশন অফ মাই চয়েস। তো কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে হোয়াটস ইওর চয়েস, তো আমি বলবো টিনটিন আইডিয়াল, আমার চয়েসের ডেফিনেশন। তো আজকের এই ভিডিওটা আমি বুক রিভিউ বা কিছু বলছি না, আজকের রিভিউটা হচ্ছে ওয়ান লাইন ডেফিনেশন অফ অদ্রিজাস লাভ, অদ্রিজাস চয়েস। বাড়িতে ভর্তি টিনটিনের ছবি আছে, একটা মা জন্মদিনে স্টিকার গিফট করেছিল, তারপরে আমার নিজেই একটা ছবি এঁকে দিয়েছে। তো বুঝতে পারছো যে টিনটিন ঠিক মানে আমার পছন্দের নয়, আমার টিনটিন যে আমার পছন্দের এটা জানতে কারোর বাকি নেই। যেমন আমার অনেক ফ্রেন্ডসরা জানে যে আমার ক্যাপ্টেন আমেরিকা, ক্যাপ্টেন আমেরিকাকেও খুব পছন্দ, কিন্তু টিনটিন হচ্ছে সেই পছন্দের প্রথম মানুষ। তো আমার বাড়িতে প্রচুর ছবি আছে টিনটিনের, আমার খাতাতে, দেয়ালে, এখানে। তো কাজেই টিনটিন যে কত অবদান রেখে গেছে আমার এই বুক রিডিং হ্যাবিটে, সেটা আমার বলে বোঝাবার নেই। কোনো আমি কখনো মানে রিজেক্টই করতে পারবো না যে আমি টিনটিন পড়িনি। আমাকে 100টা লোক, 1000টা লোক গোটা পৃথিবী জাজ করতে পারে যে এত বড় হয়ে যাওয়ার পরও কমিক বুককে রিভিউ করছে, এবং আমি বলবো যে আমি যখন মানে কি বলবো 40-50 পেরিয়ে যাওয়ার পরও আমি বলবো যে গর্বের সঙ্গে বলবো যে আমি টিনটিনকে ভালোবাসি এবং আমি টিনটিনকেই ভালোবাসি। আর টিনটিনের জায়গাটা রিপ্লেসেবল নয়,
টিনটিনকে কেউ রিপ্লেস করতে পারবে না। কারণ টিনটিন আমি এখন আমার বইয়ের প্রতি ভালোবাসাটাকে গড়ে তুলেছে। টিনটিন বিশ্বাস করিয়েছে যে একটা চরিত্রের মধ্যে এত দম থাকতে পারে যে একটা মানুষকে লিটারালি বশ করে ফেলতে পারে, তাকে সারাদিন বিজি রাখতে পারে তার চিন্তা ভাবনায়। তো আমি বলবো যে টিনটিন আমি অনেককে সাজেস্ট করেছিলাম, কিন্তু তারা বলছে দূর আমাদের ভালো লাগেনি। তো কেন জানি না ভালো লাগেনি, সেটা সবার আলাদা হয়, হয়তো বা আমার প্রথম বলে আমার অতটা পছন্দ হয়েছিল। তো আজকের এই ভিডিওটা করাটা আমার কাছে একটা সৌভাগ্য যে আমি নিজের পছন্দের মানুষকে নিয়ে এত একটা ভিডিও বানাতে পারছি। তো আজকের ভিডিওটা অনেকটা বড় হবে, কারণ এই ভিডিওটা আমার চ্যানেলে বুক রিভিউ দিতে হবে বলে না, এটা আমার ইমোশনাল সিচুয়েশনটাকে বর্ণনা করার, আমার ইমোশনটাকে দিলাম আজকের ভিডিওতে। আজকের যে কটা মুহূর্ত আমি কাটাবো এই ভিডিওতে, সে কটা খুব ইমোশনাল মোমেন্ট হতে চাইবে। তো এইবারে টিনটিনের রাফলি 97 to 96 ও কিছু না, বয়স এজ ইজ জাস্ট একটু বেড়েছে, মানে 100-র কাছাকাছি হয়েছে, বাট ও 14 বছর এখনো, সেটা কোনো ব্যাপার নয়। তো সেঞ্চুরির দিকে এগোচ্ছে টিনটিন। আর যখন টিনটিন হাফ সেঞ্চুরি করেছিল তখন তো আমি সিনেই ছিলাম না। একটা খুব স্পেশাল ইয়ার আসছে সামনে, কিন্তু 96 to 97 বয়স হচ্ছে ওর এখন। তো আজকে ওর টিনটিনের বার্থডের দিনকে এই ভিডিওটা পোস্ট করতে এবং বানাতে আমার খুব ভালো লাগছে। তো আজকে টিনটিন যে গল্পটা নিয়ে ডেবিউ করেছিল, মানে যেটাকে আমরা বলছি ওর বার্থ বুক, তো বইয়েই তো টিনটিনের জন্ম। তো আজকে সেই বইটাকে নিয়ে একটু কিছু কথা বলবো, রিভিউ করবো না, রিভিউ সবার জন্য রিভিউ কথাটা হয়। তো টিনটিন পেতি ভাতিয়াম বলে একটা কাগজের সাংবাদিক, এটা কিন্তু ইমাজিনারি, আর এটা হার্জ ওনার পেন নেম ছিল, জর্জ রেমি ওনার আসল নাম ছিল। তো উনি হচ্ছেন এটা লেখার। তো উনি নিজেই কিন্তু একজন মানে ছবিও আঁকতেন, মানে কমিকে তো বোঝো, উনি নিজেই ছবিটা আঁকতেন, ছবিটা অন্য কেউ এঁকে দিত না। তো এটা পুরো বইটাই কালো সাদা ভাবে আঁকা, কিন্তু বাকি বইগুলো কিন্তু কালারফুল, কিন্তু এটা পুরো কালো সাদা। এটা প্রথম বুক, আর এটা জেনারেলি 64-63 পেজেসের হয় টিনটিনের একটা কমিক্স, কিন্তু এইটা একটু বেশি, এটা একটু মোটাও, এটা 141। তো টিনটিনকে ইউরোপীয় ছুঁচো বলা হয়, মানে যত ভিলেন আছে তারা ইউরোপীয় ছুঁচো বলে, কারণ টিনটিন হচ্ছে একজন বেলজিয়ান ক্যারেক্টার। কিন্তু তারপরে দেখাচ্ছি এতগুলো, একটু জুম করতে বলবো, এতগুলো ল্যাঙ্গুয়েজে এটাকে ট্রান্সলেট করা হয়। তো অরা অফ টিনটিন, এটা হচ্ছে টিনটিনের অরা। এতগুলো ল্যাঙ্গুয়েজে টিনটিনকে তারপরে ট্রান্সলেট করা হয়, কারণ প্রচুর বাচ্চাদের ভালো লাগে। আমি যেটা বললাম যে আমার বাবা, পিসি, জেঠু সবাই পড়েছে বইটা। কিন্তু আমার বাবার কাছে ফুল সিরিজ ছিল না, মানে আমার বাবা বন্ধুদের সঙ্গে এক্সচেঞ্জ করে পড়েছে, কিন্তু আমার কাছে এই সিরিজের যতগুলো আছে, এই লাস্টে একটা বই আছে তার ছবি নেই, সব বইগুলো আছে, আমি জন্মদিনে কিনেছি। আর কিছু বাবার ছিল, পিসির ছিল, সেগুলো আছে, মানে আমার টিনটিনের ফুল সিরিজ কমপ্লিট। তো আজকে শুধু টিনটিনের বার্থডে সেলিব্রেটি করছি না, আজকে টিনটিনের যে পুরো সিরিজ, সেই বইগুলোকে নিয়ে একটা রিভিউ বলো, কিছু কথা বলো, সেটার একটা সিরিজ লঞ্চ করছি। তো সবগুলোই পর পর যাবো আমি বই অনুসারে। তো সোভিয়েত দেশে বইটা যদি বলো, তো আমার মনে হয় যে টিনটিনকে জানার জন্য, টিনটিনের সঙ্গে যদি আমার এই স্টোরিটা শুনে কেউ ইন্সপায়ার্ড হও, যদি বা হতেও পারো আর কি, তো এই সেই ইন্সপিরেশনের ফলে যদি কেউ বইটা পড়তে চাও, তাহলে এই বইটা দিয়ে শুরু করতে পারো। এইখানে আমার মনে হয় যে টিনটিন এমন কিছু দেখায়নি যেটার ফলে তোমার টিনটিনকে, মানে তুমি টিনটিন পাগলু হয়ে যাবে, কিন্তু তারপরে যখন তুমি যাবে আরো অনেক গল্প আছে, আমি বলতে থাকবো, যেখানে তোমার টিনটিনকে মানে খুব একটা দারুণ, মানে তোমার মনে হবে যে বাহ বেশ ভালো তো চরিত্রটা, সেই রকম কিছু কেরামতি টিনটিন পরবর্তীকালে অনেক বইতে দেখাবে। কিন্তু এই বইটাতে সেরকম টিনটিনের কোনো জলওয়া নেই। কিন্তু এটা আমি পড়ে, এটা আমার পড়া বই না, আমি প্রথম লাল বোম্বেটের গুপ্তধন পড়েছিলাম, তারপরে আমি আবার ওটাকে রিড করি, তো তখন এটা দিয়ে শুরু করি। এই বইটা যদি আমাকে বলতে বলো, তাহলে এখানে অনেকটা অ্যাডভেঞ্চার আছে, আর অ্যাডভেঞ্চার আছে, কিন্তু সেটা সেরকম উল্লেখযোগ্য নয়। টিনটিন সিরিজের শেষের দিকের গল্পগুলো আরো অনেক অ্যাডভেঞ্চারাস বলবো।
আমি কিন্তু নিরপেক্ষভাবে বলছি, আমার বায়াস হয়ে যাওয়ার অনেক চান্স ছিল, কিন্তু আমি নিরপেক্ষভাবে বলছি যে সেরকম খুব একটা টাচি কোনো অ্যাডভেঞ্চার নেই। শেষের দিক মানে তার এরপরে আরো অনেক স্পেশাল গল্প, সেগুলো আমি বলে দেবো, যেগুলো আমার ফেভারিট টিনটিন সিরিজে। তো সেই গল্পগুলোতে যাব। তো গল্পটা ভালো লাগবে। আমি বলবো যারা ইয়াং রিডার্স, বাংলা বা ইংলিশেও যদি তুমি পড়ো, তাহলে ইয়াং রিডার্সদের জন্যই বইটা, মানে ক্লাস 7 এর আগে চেষ্টা করো যে টিনটিনকে পড়ে ফেলার, টিনটিনকে জানার। এবং টিনটিন একটা অনবদ্য ক্রিয়েশন, এবং টিনটিন হচ্ছে লেজেন্ড না, টিনটিন হচ্ছে লেগেসি। মানে টিনটিন 100 বছর পেরিয়ে গেলেও 150 বছর রাজ করবে ছেলে মেয়েদের মনে, এবং সেইটা টিকিয়ে নিয়ে যাওয়ার, সেই লেগেসিটাকে কন্টিনিউ করার দায়িত্ব আমাদেরই। তো এখন খুব আমি যেটা দেখছি যে হ্যারি পটারের একটা খুব প্রচলন, এবং আমাদের জেনারেশনেও হ্যারি পটারের প্রচুর ইনফ্লুয়েন্স, এবং অনেকে পটার হেড বলে তাদের নাম দিচ্ছে। পটার পড়ার আগে টিনটিন পড়ে নাও। আর আমি এরকম অনেক 90s কিড, আরো আগের 80s কিডদের সঙ্গে কথা বলেছি, যারা মানে সত্যি বলে যে হ্যারি পটারের থেকেও টিনটিন বেস্ট। আমি এই ডিবেটে যাচ্ছি না, কিন্তু তাদের 80s 90s কিডদের এটা মানে কি বলবো, টিনটিন হচ্ছে একটা গোল্ড মাইনের মতো ছিল। তো সেই লেগেসিটাকে কন্টিনিউ করার জন্য একবার পড়ে দেখো। সবারই যে আমার মতো একটা কোনো ইমোশনাল বন্ড তৈরি হবে টিনটিনের সাথে তা নয়, কিন্তু পড়ে দেখো, আমি 100% গ্যারেন্টি দিতে পারছি যে তোমাকে নিরাশ করবে না। কারণ টিনটিনের যে ক্যারেক্টারটা, মানে টিনটিন চরিত্রটার যে বৈশিষ্ট্য, সেটার মধ্যে একটা বোল্ডনেস আছে, একটা অদ্ভুত, টিনটিন ভয় পায়, টিনটিন কাঁদে, কিন্তু একটা অদ্ভুত বোল্ড আছে, একটা যে বোল্ডনেসটা মানে দুর্বল হয়ে পড়ার মধ্যেও যে বোল্ডনেসটা, সেটাকে দেখাবে। তো টিনটিনকে অ্যাজ আ কমিক ক্যারেক্টার না জাজ করে যদি কোনো গল্পের চরিত্র হিসেবে, মানে যেটা একটু ম্যাচিওর ভাবা যায়, তাহলে এক কথায় বলতে গেলে হবে টিনটিন হচ্ছে as brave as a lion, as cool as cucumber, as cold as ice. তো সিমিলি আছে, সবই হয়তো লেগে যাবে টিনটিনকে ডিফাইন করতে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। জানি যে বুক রিভিউ মানে বইটা সম্বন্ধে বিশেষ সেরকম কিছু বললাম না, কিন্তু এতটুকু ইনফরমেশন আমি দিয়ে রাখতে পারি যে এই গল্পটা আসলে টিনটিনের সোভিয়েত দেশ অর্থাৎ রাশিয়ায়, যে মানে রাশিয়ার অ্যাডভেঞ্চারকে কেন্দ্র করে লেখা হয়েছে। আর খুব মজারও কিছু সিন আছে, শুধু যে অ্যাডভেঞ্চার তা নয়, কিছু মজার সিনও পাবে। কাজেই এটা সব রকমের অডিয়েন্সই পড়তে পারবে, মানে যাদের কমেডি এবং অ্যাডভেঞ্চার দুটোই ভালো লাগে। আর এই গল্পটার মধ্যে দিয়ে আমি টিনটিনকে হাইলাইট করলাম, শুধু সেটাই নয়, আমি আরেকটা জিনিস হাইলাইট করলাম যে নিজের পছন্দটাকে সেলিব্রেট করো। নিজের পছন্দটা যতই হোক, সেটা যদি ছোটা ভীম হয়, সেটা যদি মোটু পাতলু হয়, সেটাকেও সেলিব্রেট করো। প্রাউডলি বলো যে আমার একে পছন্দ, আমার এই ভাষাকে পছন্দ, আমার এই জাতিকে পছন্দ, আমার এই চরিত্রটাকে পছন্দ। নিজের পছন্দের সঙ্গে কখনো আপোষ করো না। আর কখনো আর নিজের পছন্দটাকে বিচার করার সময় একটু নিজেকে প্রশ্ন করো যে কেন আমার এই চরিত্রটাকে পছন্দ, এবং তারই হাত ধরে দেখবে অনেকগুলো রাস্তা খুলে যাচ্ছে। যেমন টিনটিন পড়ার পরেই আমার এই অ্যাডভেঞ্চারাস স্টোরিগুলো পড়ার একটা ইন্টারেস্ট গ্রো করে, এবং আমি বুঝি যে আমি একটু অ্যাকশন থ্রিলার জাতীয় জিনিস পছন্দ করি রাদার দেন ফ্যামিলি স্টোরিজ। তো সেই জন্যে একটা বই পড়ে দেখো, এবং তোমার ফেভারিট চরিত্রটাকে, ফেভারিট বইটাকে মানে সেন্টার করে তুমি ভাবো যে কোনটা তোমার চয়েস। তো তোমার চয়েসটাকে আগে বেছে নাও। সিনেমা দেখা, গান শোনা, গল্পের বই পড়া, সবকিছুতেই একটা নিজের চয়েসের প্রয়োজন আছে, এবং নিজের চয়েস যখন তৈরি হয়ে যাবে তখন সেটাকে সম্মান করো এবং সেটা সেলিব্রেট করো। আর কিছু বলার নেই, এখানেই শেষ করলাম। আর সব ভিডিও শেষে যেমন বলি যে নিজের ভেতরের বুকওয়ার্মটাকে অবশ্যই বাঁচিয়ে রেখো, জাগিয়ে রেখো, এবং তাকে এনাফ খেতে দিও। বই পড়ো।